প্রত্যেকটা গুনার জন্য 8টা করে সাক্ষী দাঁড়িয়ে যাচ্ছে। কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সাক্ষীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এক নাম্বার সাক্ষী জমিন সাক্ষী দিবে। বান্দা, তুমি জমিনের উপর দাঁড়ায় তুমি গুনাহ করতেছো, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। যুবক ভাইরা, এই জমিনে যদি দাঁড়ায় গুনাহ করো, জমিন তোমার কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এই জন্য গুনাহ যদি করতে মন চায়, এই জমিন থেকে কোথায় যাইবা যাও, এই জমিনের মধ্যে দাঁড়ায় গুনাহ করিও না। এই জমিনের উপর দাঁড়ায় যদি গুনাহ করো, এই জমিন আমার মাওলার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য বান্দা, গুনাহ যদি করতে মনে চায়, এই জমিন থেকে কোথায় যাইবা যাও, জমিনে গুনাহ করিও না। এই জমিন থেকে কোথায় যাইবা পালায়া যাও, জমিনে দাঁড়ায় যদি গুনাহ করো, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নাম্বার সাক্ষী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, اليوم أختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم। আরে বান্দা, তোমার হাত কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আরে বান্দা, ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পা কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার সাক্ষী তোমার হাত, 3 নাম্বার সাক্ষী তোমার পা। আরে বান্দা, এখন বলতে পারো, হুজুর এমন তো মানুষ আছে যার পা নাই, যার হাত নাই, যার পা নাই, যার হাত নাই, এমন অনেক মানুষ আছে। কারণ রাস্তার মধ্যে দেখবা কিছু ভিক্ষুক আছে যার হাত নাই, পা নাই, তারা রাস্তার মধ্যে যারা ভিক্ষা করে, তাদের তো সাক্ষী হবে না। আরে বান্দা মুসলমানি ভাইরা আমার, মাত্র তো সাক্ষী গেল 3টা, আরো তো 5টা সাক্ষী রয়ে গেছে। মাত্র তো 3টা সাক্ষী গেল, আরো তো 5টা সাক্ষী রয়ে গেছে। আরে যুবক ভাইরা, গুনাহ যদি তোমাদের করতে মনে চায়, এই জমিনে তোমরা জমিন সারিয়া কোথায় পালিয়ে যাইবা যাও, জমিনের মধ্যে গুনাহ করিও না। জমিনের মধ্যে যদি তোমরা গুনাহ করো, তাহলে এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। হাত দ্বারা যদি গুনাহ করো, আরে যুবক ভাইরা আমার, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এই পা দ্বারা যদি তোমরা গুনাহ করো, এই পা কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা, এই হাত দ্বারা যদি গুনাহ করো, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দ্বারা যদি গুনাহ করো, পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মাত্র সাক্ষী গেল কয়টা? 3টা, আরো 5টা সাক্ষী রয়ে গেছে। আরো 5টা সাক্ষী রয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হামিম সাজদা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন সামউহুম তোমার কান সাক্ষী দিবে, কাল কিয়ামতের দিন তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম তোমার চক্ষু কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আরে বান্দা, রাতের গভীরে কানে হেডফোন লাগায় গুনাহ করো, মনে কোনো দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ শোনে না। বান্দা রে, তুমি যে কানের হেডফোন লাগায় গুনাহ করতেছ, ওই কানই কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা আমার না, আল্লাহ পাক রব্বুল আলামিন হামিম সাজদার মধ্যে বলেছেন সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আরে যুবক ভাইরাম, কাল কিয়ামতের দিন এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, এমনকি শরীরের যে চামড়া আছে চামড়া, এই শরীরের চামড়াও তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। মনে করতেছ গুনাহ করলে কেউ দেখে না, গুনাহ করলে তো কেউ দেখে না, মাও ঘুমায়, বাবাও ঘুমায়, আত্মীয় স্বজন গুলিও ঘুমায়, গুনাহ করলে বুঝি কেউ দেখে না? না যুবক বারা, তা না, তা না। আমার মাওলা বলেন বান্দারে, দুনিয়ার কোন মানুষ যদি ঘুমায় পড়ে, আমি তো আল্লাহ ঘুমাই না। তোমার যে কানের মধ্যে যে হেডফোন লাগায় গুনাহ করতেছো, এই কান কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। যে চোখ দ্বারা দেখে 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 গুনাহ করতেছো, এই চোখ কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। ওয়া জুলুদুহুম শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। মানুষ কাল কিয়ামতের দিন বলবে আল্লাহ, শরীরের চামড়া চামড়াকে বলবে, চামড়া তুমিও আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেলা, তুমিও সাক্ষী হয়ে গেলা আমার বিরুদ্ধে। এই কথাটা কাল কিয়ামতের দিন মানুষ চামড়াকে বলবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। কাল কিয়ামতের দিন মানুষ চামড়াকে বলবে আল্লাহ চামড়া তুমিও আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ, তুমিও আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। চামড়া বলবে কি জানো? চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম। আরে যুবক ভাইরা, চামড়া কাল কিয়ামতের দিন বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতকে কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকে কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখকে কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানকে কথা বলার শক্তি দিয়েছে, সে আল্লাহ আমি চামড়াকে কথা বলার শক্তি দিয়েছি। আরে যুবক বারা, একবার তো চিন্তা করে দেখো, প্রত্যেকটা গুনার জন্য 8টা করে সাক্ষী হয়ে যাচ্ছে। আরে বান্দা, 1 নাম্বার সাক্ষী জমিন সাক্ষী, কাল কিয়ামতের দিন জমিন সাক্ষী হয়ে যাচ্ছে। 2 নাম্বার তোমার হাত সাক্ষী হয়ে যাচ্ছে। 3 নাম্বার তোমার পা সাক্ষী হয়ে যাচ্ছে। 4 নাম্বার তোমার কান সাক্ষী হয়ে যাচ্ছে। 5 নাম্বার তোমার চক্ষু সাক্ষী হয়ে যাচ্ছে। আরে বান্দা, 6 নাম্বার সাক্ষী তোমার শরীরের যে চামড়া আছে চামড়া, ওই চামড়াও কাল কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাচ্ছে। আরে যুবক বারা, 8টা প্রত্যেকটা গুনার জন্য 8টা করে সাক্ষী হয়ে যাচ্ছে। হকলে তো মাত্র গেল 6টা সাক্ষী, আরো তো 2টা সাক্ষী বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
কাল কিয়ামতের দিন তোমার দুই কাঁধে কিরামান কাতিবিন যারা লেখক ফেরেশতা তারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আরে যুবক বারাম কিরামান কাতিবিন, তুমি ভালো কাজ করলেও ভালো কাজ লিখতেছে, খারাপ কাজ করলেও তারা খারাপ কাজগুলো লিখতেছে। আরে যুবক বারাম কিরামান কাতিবিন, তোমার ভালো আমলগুলো লিপিবদ্ধ হচ্ছে, তোমার খারাপ আমলগুলো লিপিবদ্ধ হচ্ছে। কাল কিয়ামতের দিন উপায় নাই, যাওয়ার কোনো উপায় নাই। 8 নাম্বার সাক্ষী, 8 নাম্বার সাক্ষী তো এখনো রয়ে গেছে। আসল সাক্ষী তো হলো 8 নাম্বার সাক্ষী আমল নামা। আমল নামা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যখন আমল নামাগুলি বান্দার হাতে যখন দিবেন, আমল নামাগুলি যখন বান্দার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, মানুষগুলি বলতে থাকবে, কাফের মুশরিকরা বলতে থাকবে, মালিক হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালিক এটা কেমন কিতাব তুমি দিয়েছো, আয় আল্লাহ এটা কেমন কিতাব তুমি দিয়েছো গো আল্লাহ, যে কিতাবের মধ্যে ছোট আমলগুলোও বাদ যায় নাই, বড় আমলগুলোও বাদ যায় নাই। এ মালিক তুমি এমন কোন কিতাব দিয়েছো? আরে যুবক বারা, আমল নামার মধ্যে লেখা থাকবে, আমল নামার মধ্যে লেখা থাকবে বান্দা তুমি কি আমল করেছো, বান্দা তুমি কখন ছোট আমল করেছো তাও এটার মধ্যে লেখা থাকবে, বড় আমল করলেও আমল নামার মধ্যে লেখা থাকবে। এ যুবক বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন বিচারের কার্যক্রম যখন আরম্ভ করে দিবে, কাফির মুশরিকরা যখন আনিয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আমল নামা যখন হাতের মধ্যে দেওয়া হবে, ফেরেশতারা যখন আমল নামা নিয়ে আসবে, পাপীদেরকে বলবে, ও পাপীরা তোমরা তো আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করেছ, আল্লাহর হুকুম আল্লাহর আইন আল্লাহর হুকুম তোমরা মানো নাই, আজকে তোমাদেরকে আমল নামা দেওয়া হবে। শুধু বাম হাতে আমল নামা দেওয়া হবে না, বাম হাতটা পিছন দিক থেকে ঢুকাইয়া কলিজা দিয়ে ছিদ্র করিয়া তোমাকে আমল নামা দেওয়া হবে। বলেন নাওয়াজ দে নাউজুবিল্লাহ। এ যুবক বারা, প্রত্যেকটা গুনার জন্য 8টা করে সাক্ষী হয়ে যাচ্ছে। গুনাহ যদি করতে মন চাই জমিন থেকে কোথায় যাই বা যাও, গুনাহ যদি করতে মন চাই আল্লাহর আসমানের নিচ থেকে কোথায় যাই বা চলে যাও, গুনাহ যদি করতে মনে চাই, আরে যুবক বারা আল্লাহর আসমানের নিচে গুনাহ করিও না, আল্লাহর জমিনের উপর দাঁড়ায় গুনাহ করিও না। গুনাহ যদি করতে মনে চাই হাত দ্বারা গুনাহ করিও না, গুনাহ যদি করতে মন চাই পা দ্বারা গুনাহ করিও না, গুনাহ যদি করতে মনে চাই এই জবান দ্বারা গুনাহ করিও না, গুনাহ যদি করতে মনে চায় এই চোখ দ্বারা গুনাহ করিও না, গুনাহ যদি করতে মনে চায় কাউকে দেখায় গুনাহ করিও না, গুনাহ যদি করতে মনে চায়। আরে যুবক বারা, আল্লাহর আসমান জমিন আল্লাহর চোখের আড়ালে গিয়ে গুনাহ করো, এই সামর্থ্য যদি তোমার থাকে তাহলে তুমি গুনাহ করো, তাহলে তুমি গুনাহ করো, কোনো ক্ষতি নাই। আর যদি আল্লাহর আসমানের নিচে জমিনের উপর দাঁড়াইয়া আল্লাহর নিয়ামত হাত দ্বারা, আল্লাহর নিয়ামত পা দ্বারা, আল্লাহর নিয়ামত কান দ্বারা, আল্লাহর নিয়ামত চক্ষু দ্বারা, আল্লাহর নিয়ামত আল্লাহর রিজিককে আল্লাহর নাফরমানি করিয়া এই গুনাহ যদি করো তাহলে তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এখন জানবো যে আমরা বেশি বেশি করে 3টি কাজ করব। কি করব? জীবনের মধ্যে যদি 3টি কাজ যদি আপনি আনতে পারেন, কয়টি কাজ? 3টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সম্মান দিবে, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মানের সাথে রাখবে, আল্লাহ আখিরাতেও আপনাকে মুক্তি দেবে।
আরে যুবক ভাইরা, আমরা তো প্রত্যেকে কাজ করি কি করি না? আমরা হাত দ্বারা কাজ করি, আমরা পা দ্বারা কাজ করি, কিন্তু আমাদের জবান তো কোনো কাজ করে না। এই তিনটা কাজ হলো আপনার আমলি কাজ, আপনার জবানের কাজ। এক নাম্বার কাজ হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। এক নাম্বার কাজ হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, ইস্তেগফার পাঠ করা। যে বান্দা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, যে বান্দা বেশি বেশি আচ্ছা সামনে আবন, সামনে আবন। প্রত্যেকটা গুনার জন্য কয়টা সাক্ষী হবে? 8টা সাক্ষী হবে। বলেন কয়টা সাক্ষী? 8টা সাক্ষী হবে। দুনিয়ার মধ্যে যদি আপনি 3টি কাজ করতে পারেন, দুনিয়ার মধ্যে যদি আপনি 3টি কাজ থেকে বিরত থাকেন, তাহলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে সম্মান দান করবে, আখিরাতেও সম্মান দান করবে। বলেন কয়টা কাজ? 3টা কাজ থেকে যদি আপনি নিজেকে যদি বিরত রাখতে পারেন, 3টা কাজ থেকে যদি আপনি নিজেকে হেফাজত রাখতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জমিনের মধ্যেও সম্মান দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আখিরাতেও সম্মান দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হলো জবানের হেফাজত করা। বলেন 1 নম্বর কাজ কি? আওয়াজ দিয়ে বলেন না 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হলো জবানের হেফাজত করা। আরে বান্দা, কেউ যদি তোমাকে গালি দেয় তুমি গালি দিবা না। কেউ যদি তোমাকে কষ্ট দেয়, জবান দ্বারা যদি কেউ কষ্ট দেয়, তুমি গালি দেয়, তুমি গালি দিবা না। কারণ তোমার একটা পরিচয় আছে, তুমি মুসলমান। রে যুবক ভাইরা, এক সাহাবী আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আল্লাহর হাবিব, কোন মুসলমান হলো উত্তম মুসলমান? কে উত্তম মুসলমান? আল্লাহর পয়গম্বর বলেন, মা সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, যে মুসলমান থেকে জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। এই জন্য যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, জবান ধরে কখনো কাউকে গালি দিবেন না। কারণ জবানের নিয়ামত কে দিয়েছে? এই কথা বলা শক্তি কে দিয়েছে? এরে যুবক ভাইরা, জবান খুলে বলো, কথা বলা শক্তি কে দিয়েছে? তোমার মতো আমার মতো রাস্তাঘাটে অনেক মানুষ দেখবা জবান আছে কিন্তু কথা বলতে পারে না। কত সুন্দর মানুষটা দেখতে, কত সুন্দর, কিন্তু জবান আছে কিন্তু কথা বলতে পারে না। কিন্তু জবান আছে কথা বলতে পারে না। মাওলা তোমাকে জবান দিছে, এই জন্য অপর মুসলমান ভাইকে গালি দিবা তা কখনো না। তোমার জবান আল্লাহ দিছে, এই জন্য অপর মুসলমানকে কষ্ট দিবা ভাই তা না। আল্লাহর পয়গম্বর বলেন, প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি, যে ব্যক্তির জবান এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। এই জন্য কখনো জবানদার কাউকে গালি দিবেন না। কেউ যদি আপনাকে গালিও দেয়, তখন আপনি তার বিরুদ্ধে তার কথার উল্টো পাল্টে গালি দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, 1 নাম্বার জবানের হেফাজত করা, 2 নাম্বার হলো চোখের হেফাজত করা। বলেন কিসের হেফাজত করা? চোখের হেফাজত করা। 2 নাম্বার কি? বলেন না। 2 নাম্বার চোখের হেফাজত করা। 1 নাম্বার জবানের হেফাজত করা, 2 নাম্বার হলো চোখের হেফাজত করা। কিসের হেফাজত করা? চোখের হেফাজত করা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, তোমরা চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো। কারণ এই চোখ কাল কিয়ামত দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। এই চোখ কাল কিয়ামত দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য চোখ দ্বারা গুনাহ করা যাবে না। যে কাজটা আমার মাওলা হারাম করেছেন দেখা, সেই কাজটা চোখ দিয়ে দেখা যাবে না। বলেন সিনেমা দেখা চোখ দিয়ে দেখা যাবে কি যাবে না? যাবে। বলেন গান শোনা চোখ দিয়ে গান দেখা যাবে? বেগানা নারী দেখা যাবে? একটা উসুল শুনে রাখেন, যে সকল মহিলারা আপনার জন্য বিবাহ করা হারাম, তাদেরকে চোখ দেখে দেওয়া, চোখ দিয়ে দেখা জায়েজ। যে সকল মহিলা বিবাহ করা হারাম, আপনার মা, আপনার নানি, আপনার দাদি, আপনার খালা, আপনার ফুফু, যে সকল মহিলারা বিবাহ করা চিরস্থায়ী হারাম, তাদেরকে আপনি দেখতে পারবেন। আর যে সকল মহিলাদেরকে আপনি বিবাহ করা জায়েজ, সে সকল মহিলাদেরকে আপনার চোখ দিয়ে দেখা জায়েজ না। বুঝেন নাই মনে হয়?
আপনার মাকে আপনি দেখতে পারবেন, আপনার খালাকে দেখতে পারবেন, কোনো হারাম না, কোনো গুনাহ নাই। কারণ মায়ের দিকে ভালো নজরে তাকাইলে আল্লাহ কবুল হজরে সব দান করে, বলেন না সুবহানাল্লাহ। আজ ওই রাস্তা দিয়ে যদি ভাবি যায়, তাহলে যদি নেক নজরে যদি তাকান, তাহলে কি কবুল হজরে সব হইব নি? বলেন না, বলেন না, আমল হইব না, সব হইব না, সব হইব না, কি সব হইব, কি সব হইব, গুনাহ হবে, কি হবে, কি হবে? বলে ভাবিরে দেখানো জায়েজ, কো ভাই নাই, কো ভাবির দায়িত্ব নিতে চাই, জায়েজ হইব নি? বলেন না। এ যুবক ভাইরা, চোখের হেফাজত করতে হবে, কারণ এই চোখ কাল কিয়ামত দিন আল্লাহর বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। এই চোখ কাল কিয়ামত দিন সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দ্বারা আপনার বান্দা এই গুনার কাজ করেছে, এই গুনার কাজ করেছে, এই গুনার কাজ করেছে। আমার দ্বারা আপনার বান্দা বেগনা নারীর দিকে তাকিয়েছে, আমার দ্বারা আপনার বান্দা গান বাজনা দেখেছে, আমার দ্বারা আপনার বান্দা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে। এই চোখ কাল কিয়ামত দিন সাক্ষী হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা, চোখের হেফাজত করতে হবে। বলেন কিসের হেফাজত করতে হবে? 1 নাম্বার জবানের হেফাজত করবেন, 2 নাম্বার চোখের হেফাজত করবেন, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবেন। কিসের হেফাজত করবেন? লজ্জাস্থানের হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মুমিনের মধ্যে বলেছেন যে স্ত্রী এবং দাসী ব্যতীত লজ্জাস্থান ব্যবহার করা হারাম। এই জন্য যুবক ভাইরা, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেছেন যে ব্যক্তি 3টি আমল, 3টি কাজ থেকে নিজেকে হেফাজত রাখবে, আল্লাহ জমিনের মধ্যেও থেকে সম্মান দান করবেন, আল্লাহ আখিরাতেও তাকে মুক্তি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কিসের কাছ থেকে হেফাজত করতে হবে? জবান। বলেন কি? আওয়াজ দিয়ে বলেন জবান। আজকে ওয়াদা করেন এই জবান দ্বারা কখনো কাউকে গালি দিবেন না, কাউকে কারোর সাথে অনার্থক ভাবে সময় নষ্ট করে কাউকে অযথা ভাবে কথা বলবেন না, কখনো চোখ দিয়ে কখনো বেগানা নারীর দিকে তাকাইবেন না, এই লজ্জাস্থানকে খারাপ কাজে ব্যবহার করবেন না। এই 3টা কাজ থেকে যদি আপনি নিজেকে হেফাজত করতে পারেন, আল্লাহ জমিনের মধ্যেও সম্মান দিবে, আমার আল্লাহ আখিরাতেও আপনাকে মুক্তি দেবে। বলেন না সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় হাজিরিন, আর 3টা আমল হলো, বলেন এখন কি আমল? বলেন কি? যে 3টা বললাম, এই 3টা থেকে বিরত থাকবো। আর এখন 3টা বলবো, এই 3টা আমাদের মধ্যে আমলে আনবো। বুঝেন নাই কথা? 3টা কাজ যে এখন বললাম, যে জবান থেকে, জবানে হেফাজত করবেন, আপনার চোখের হেফাজত করবেন, লজ্জাস্থানে হেফাজত করবেন, এই 3টা কাজ থেকে বিরত থাকবেন। বলেন কি থাকবেন? এখন 3টা আমলের কথা বলবো, এই 3টা আমল আপনার জীবনে আপনি ফিট করবেন। এই 3টা আমল যদি আপনি নিজের মধ্যে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জমিনের মধ্যে সফল কাম দান করবে, আল্লাহ জমিনের মধ্যে সম্মান দান করবে। এই 3টা আমল যদি বারবার প্রতিনিয়ত যদি আপনি করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সর্ব জায়গায় সম্মানের সাথে আল্লাহ রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। 3টা আমল হলো, 1 নম্বর আমল আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই জবান খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 1 নম্বর আমল, দুনিয়ার মধ্যে তো আমরা কাজ করি কি করি না? হাতের দ্বারা কাজ করি, পায়ের দ্বারা কাজ করি, কিন্তু জবান দ্বারা তো কোনো কাজ করি না। আপনি রান্না করতেছেন, আপনি স্ত্রী রান্না করতেছে, কৃষি কাজ করতেছেন, মাঝে মধ্যে জবান দ্বারা বারবার বলতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বান্দারে, যদি তুমি বারবার জবান দ্বারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কি পাঠ করব? আস্তাগফিরুল্লাহ। সকলে বলি কি পাঠ করব? বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করব, কারণ এই আস্তাগফিরুল্লাহর দাম অনেক বেশি। একদিন এক ওলির কাছে এক ব্যক্তি আসলো, হুজুর আমার সন্তান হয় না, বলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো। আরেক ব্যক্তি আসলো, হুজুর আমি অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত, বলে তুমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। আরেক সন্তান আসলো, হুজুর আমার বিবাহ হয় না, আমি কি দোয়া পড়ব, বলে ইস্তেগফার পাঠ করো। আরেক লোক এসে বলে হুজুর আমি কৃষি কাজ করেছিলাম কিন্তু কৃষি নষ্ট হয়ে গেছে, বলে আমি কি আমল করব, বলেন তুমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। খাদেম বলেন
হুজুর আপনি এত রোগী কি আপনি শুধু একটা আমলই দিচ্ছেন? বলে তুমি কি জানো না ইস্তেগফারের আমল এত একটা দামি আমল, এত একটা দামি আমল। যদি কোনো বান্দা যদি বেশি বেশি করে যদি ইস্তেগফার যদি পাঠ করতে পারে সেই বান্দা কখনো গুনাহ করবে না। বলেন না সুবহানাল্লাহ। জবান থেকে যখন ইস্তেগফার যখন পাঠ হবে বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আরবি যদি না পারেন বারবার বল আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। যখন বান্দার জবান থেকে হাঁটতে চলতে যখন শব্দ বের হবে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, তখন আর বান্দার চোখ আর গুনার দিকে যাবে না, তখন বান্দার পার গুনার দিকে হাঁটবে না, তখন বান্দার হাত আর গুনার কাজ হবে না, তখন শুধু বান্দা তালাশ করবে মালিক আল্লাহ। তখন বান্দার অন্তরের মধ্যে একটা উৎফুল্ল সৃষ্টি হবে, আল্লাহ 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 মাফ করে দাও। বান্দার অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত চলে যাবে। যদি বেশি বেশি কেউ ইস্তেগফার পাঠ করতে পারে বলেন না সুবহানাল্লাহ। হাজির, তাহলে এক নাম্বার কি ইস্তেগফার পাঠ করা, দুই নাম্বার হলো কালিমা পড়া। কি পড়া? একটু আওয়াজ দিয়ে বলেন না কি পড়া, আর একটু আওয়াজ দেন না কি পড়া। আরে যুবক ভাইরা, মুসলমানের ঘরে সন্তান কিন্তু এখন কালিমাটা ভালো করে পড়তে পারে না, আছে না নাই? কালিমাটা ভালো করে পড়তে পারে না, মাঝে মধ্যে অন্তরের মধ্যে এত কষ্ট হয়, এত কষ্ট হয়, কেনই বা মুসলমান হয়ে মাওলা এত মর্যাদার মুকুট কেন পরাইলো? মুসলমান হইলাম কিন্তু রবের কাছে যে কালিমাটা পাঠ করব কালিমাটাও পাঠ করতে জানি না। কিন্তু তাকে বলেন যে বাহিরের দেশের যেগুলো নায়ক নায়িকার নাম আছে এগুলো তার মুখস্থ, কণ্ঠস্থ, টুটস্থ, কিন্তু কালিমাটা জানে না, কালিমাটা পড়তে পারে না। এই জন্য যুবক ভাইরা বেশি বেশি করে জবানের মধ্যে কালিমা পাঠ করা। কি পাঠ করা? কালিমা তৈবা। সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা হাঁটতে চলতে সুবহানের মধ্যে কালিমা লাগাও, কালিমা পিট করো, কালিমা পড়ো, কালিমা পড়ো। এক নাম্বার আমল ইস্তেগফার পাঠ করা। আওয়াজ দিয়ে বলেন কি? এক নাম্বার ইস্তেগফার পাঠ করা। দুই নাম্বার জবানের মধ্যে বেশি বেশি কালিমা পাঠ করা। কি পাঠ করা? কালিমা। তিন নাম্বার আমল হলো বেশি বেশি নবীর শানে দুরূদ পড়া। কি পড়া? কথা বুঝতেছেন? তিন নাম্বার আমল কি? দুরূদ পড়া, নবীর শানে দুরূদ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন কি পাঠ করবেন? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? এক নাম্বার আমলের কথা কি বলছিলাম? ইস্তেগফার পাঠ করা। তিনটা আমল যদি কোনো বান্দা করে আল্লাহ জমিনের মধ্যে সম্মান দান করবে, আখিরাতে মুক্তি দিবে। এক নাম্বার আমল বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। হাঁটতে চলতে উঠতে বসতে কৃষি কাজ করতেছেন আস্তাগফিরুল্লাহ, রান্নার কাজে আস্তাগফিরুল্লাহ, ব্যবসা করতেছেন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে কালিমা পাঠ করা। আপনি ব্যবসা কাজে আছেন, দোকানদার করতেছেন, এখন কাস্টমার নাই বসে আছেন, অযথা কারোর সাথে কথা না, অযথা কারোর সাথে কোনো গল্প গুজব না, আপনি মুমিন বান্দা জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন নাম্বার আমল হলো বেশি বেশি করে নবীর শানে দুরূদ পড়া। বেশি বেশি করে দুরূদ পড়া। রাস্তা দিয়ে চলতেছেন নবীর শানে দুরূদ পড়া, আপনি হাঁটতেছেন দুরূদ পড়া, বসে আছেন নবীর শানে দুরূদ পড়া। যদি কোনো বান্দা এই শুক্রবারের দিন একটা দুরূদ আছে যে দুরূদটা আসরের পরে যদি কোনো বান্দা 80 বার পরে, কয়বার? যদি কোনো বান্দা আসরের পরে এই দুরূদটা 80 বার পরে আল্লাহ তাআলা তাকে 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
যদি কোনো বান্দা আসরের নামাজের পর আসর নামাজে যেখানে নামাজের জায়গার মধ্যে বসিয়া 80 বার পড়বে, কোনো কথা নাই, অযথা কোনো গল্প গুজব নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা যদি কোনো বান্দা আসরের নামাজের পর শুক্রবারে নাই যায় নামাজে বসিয়া 80 বার যদি পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ খাতাগুলি maaf করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। তাহলে আমরা 3টি কাজ ছাড়বো, 3টি কাজ ধরবো, ঠিক আছে? বুঝেন নাই? 3টি কাজ ছাড়বো কি? আমরা 3টি কাজ ছাড়বো। 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বর চোখের হেফাজত, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত। এই 3টি কাজ থেকে বিরত থাকবো, 3টি কাজ ধরবো। 1 নম্বর ইস্তেগফার পাঠ করব, 2 নম্বর কালিমা পাঠ করব, 3 নম্বর নবীর শানে বেশি বেশি করে দুরূদ পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আসেন, বান্দা যখন গুনাহ করে তখন তার 5টা ক্ষতি হয়। বলেন কয়টা ক্ষতি? প্রত্যেকটা গুনার জন্য বান্দার 5টা করে ক্ষতি হয়। কয়টা করে ক্ষতি? 5টা করে ক্ষতি হয়। 1 নাম্বার ক্ষতি হলো বান্দার চেহারা নষ্ট হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন কি নষ্ট হয়ে যায়? চেহারা নষ্ট হয়ে যায়। যে বান্দা বেশি বেশি গুনাহ করে তার চেহারা নষ্ট হয়ে যায়। আমি কি মিথ্যা বলতেছি নাকি? আপনারা দেখেন না, যে বান্দাটা বেশি বেশি করে সিগারেট মুতালা করে, বিড়ি খায়, গাঞ্জা খায়, মদ খায়, নামাজ পড়ে না, তার চেহারা দেখলে বোঝা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? যতই ক্রিম লাগান না কেন, যতই হারবালি ক্রিম মুখের মধ্যে মাখেন না কেন, আপনি যদি মাওলার গুনাহ করেন, একটা ভালো বান্দা, একটা নেককার বান্দা আপনার চেহারা দেখে বলে দিতে পারবে আপনি যে একজন গুনাহগার। এই যুবক ভাইরা, 1 নম্বরের চেহারা তোমার কালো হয়ে যাবে। 1 নম্বরের চেহারা কালো হয়ে যাবে। 2 নাম্বার, তোমার অন্তরের মধ্যে দাগ পড়ে যাবে। দাগ পড়ে যাবে, কি পড়ে যাবে? গুনাহ করতে করতে অন্তরের মধ্যে দাগ পড়ে যাবে। তখন আর ভালো কাজ করতে মন চাইবে না, তখন আর ভালো আমল করতে মন চাইবে না। ইমাম সাহেব যতই নসিহত করুক, নামাজের মধ্যে নাই, নামাজের মধ্যে কোনো মুসল্লি পাওয়া যায় না। কারণ বান্দা গুনাহ করতে 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 এমন একটা হালাত, এখন আর আল্লাহ বলে ডাক দিতে মজা লাগে না, এখন আর নবীর শানে দুরূদ পড়তেও মজা লাগে না, এখন আর সৎ পথে চলতেও মজা লাগে না, এখন আর ভালো আমল করতেও মজা লাগে না। কারণ গুনাহ করতে 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 অন্তরের মধ্যে এমন একটা দাগ বসে গেছে, এখন নামাজের মধ্যে কোনো তৃপ্তি নাই, এখন আল্লাহ বলে ডাক দিতেও মজা লাগে না, এখন কালিমা পড়তেও মজা লাগে না, এখন নবীর শানে দুরূদ পড়তেও মজা লাগে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 1 নাম্বার চেহারা কালো হয়ে যাবে, চেহারা থেকে নূর চলে যাবে, চেহারা থেকে নূর চলে যাবে। যে বান্দা বেশি বেশি করে গুনাহ করবা, ওই বান্দার চেহারার মধ্যে নূর থাকবে না, নূর থাকবে না। তাকে দেখলে বোঝা যাবে